একটা সময় এইখানেই ছিল বাংলা সিনেমার প্রাণ। ইট সুরকের এই ফ্লোরগুলোতেই তৈরি হতো সূর্য দিঘল বাড়ি, ঘুড্ডি কিংবা আফতারের মতো ক্লাসিক চলচ্চিত্র। ঢাকাই সিনেমার জন্মভূমি ছিল এই এফডিসি, কিন্তু আজ সেই স্মৃতিমাখা জায়গায় ধুলোমাখা সেট, ভাঙা লাইট, মরিচা পড়া ক্যামেরা আর একরাশ নীরবতা। যে প্রতিষ্ঠান একসময় শিল্পের কারিগর গড়ে তুলত, আজ সেখানে দাপ্তরিক কর্মঘণ্টা শেষ হতেই বন্ধ হয়ে যায় সৃষ্টিশীলতার দরজা। এফডিসি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। চলচ্চিত্র পরিচালকরা বলছেন নামের মধ্যে ডেভেলপমেন্ট শব্দটা থাকলেও বাস্তবে নেই কোনো উন্নয়ন। আগে বলা হতো যে কেউ যদি একটু টাকা নিয়ে শুধু ঢুকবেন, প্রযোজকরা ফিল্মের ক্যান নিয়ে বেরোবেন, অর্থাৎ ভিতরে সমস্ত রকম সুযোগ সুবিধা থাকার কথা ছিল চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখেছি যে যত দিন গেছে এইটা আসলে দিনকে দিন এক ধরনের নিচের দিকেই তার নিম্নগামী হয়েছে। তার সকল সার্ভিস বা সেবার কথা যদি বলি, ডেভেলপমেন্ট কর্পোরেশন মানে হচ্ছে রাষ্ট্রের যত এফোর্ট লাগে, যত ব্যাকিং লাগে দিয়ে এই ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করানো। রাষ্ট্রের এইটা পরবর্তীতে এইটা হয়ে দাঁড়ালো যে রাষ্ট্রের এইটা একটা হচ্ছে ইনকামের জন্য, এইটা হচ্ছে যে ডেভেলপমেন্ট কর্পোরেশন আর থাকলো না, নামটা আছে কিন্তু এইটা চলে গেল যে এইটার হচ্ছে ইনকাম কি। ওই 35 মিলিমিটার ফিল্ম গেজের নেগেটিভে শ্যুট করা হতো আগে, সেখান থেকে এটা পুরোটাই একটা ডিজিটাল প্রক্রিয়াতে কনভার্ট হইল। আগের যন্ত্রপাতি ইকুইপমেন্ট সব অবসলিউট হয়ে গেল এবং শেষ পর্যন্ত ডিজিটাল টেকনোলজিটা সাস্টেইন করলো। এবং এগুলোরও সুবিধা অসুবিধা দুই রকম দিকই আছে এবং সেই অনুযায়ী ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদি জিনিসগুলো ঘটতে থাকলো। তো আমরা কিন্তু এই প্রক্রিয়াটাকে একদমই বাইপাস করে গেছি, আমরা এটাকে ফলোই করতে পারি নাই। পাশাপাশি যে অ্যানালগ হলগুলোকে ডিজিটালে কনভার্ট করার যে প্রক্রিয়াটা, সেটাকেও আমরা মিস করলাম। গত 10 বছরে সরকার দিয়েছে প্রায় 80 কোটি টাকা অনুদান আর ঋণ, তবুও 2024-25 অর্থ বছরে আয় মাত্র 3 কোটি 57 লক্ষ টাকা। অন্যদিকে খরচের পরিমাণ 24 কোটি 48 লক্ষ টাকা। বিশ্লেষকরা বলছেন অর্থ কিংবা অবকাঠামোর চেয়ে বড় সমস্যা যোগ্য মানব সম্পদ ও দৃষ্টিভঙ্গির। এফডিসির দায়িত্বরত কর্মকর্তারা বলছেন গত 16 বছরে প্রযুক্তিগত উন্নয়নে হয়নি কোনো বিনিয়োগ। সঠিক পরিকল্পনা গ্রহণ করলে এফডিসি আবারও লাভজনক হতে পারে। সনি লেন্সগুলি ওটা অনেকটাই মানে অনেক কিছু লেন্স ভালো আছে আর কিছু লেন্স ধরে রয়েছে। আর সনির 5টা ক্যামেরার মধ্যে আমাদের হয়তো 2টা ক্যামেরা সুস্থ আছে আর 3টা ক্যামেরা এই মোটামুটি ড্যামেজের দিকে। ভাগ্যক্রমে খারাপ কোনটা জানেন, যে এরি ক্যামেরা নাই। এরি ক্যামেরার সাথে এই ব্র্যান্ডের সাথে এই ক্যামেরা থাকতো, তাহলে আর মনে করেন আমাদের একদম 100 মানে কি আমাদের এফডিসি আর উন্নত হয়ে যেত। আমার বিশ্বাস যে আমরা যদি 5টা যদি ক্যামেরা লেটেস্ট ভার্সনের ক্যামেরাগুলো কিনি তাহলে আমাদের অনেকটা ইনকাম বেড়ে যাবে। মনে করেন ক্যামেরা খাত থেকেও আমাদের প্রায় প্রতিটা ক্যামেরায় প্রায় আরও 30-40 লক্ষ টাকার মতো, 5টা ক্যামেরা যদি আমার থাকে মাসে আমাদের 30-40 লক্ষ টাকার মতো ইনকাম বেড়ে যাবে। আধুনিক ইকুইপমেন্ট তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, বছরের বছর চেঞ্জ হচ্ছে। আমরা একটু সময়ের সাথে তাল মিলাতে পারি না, কারণ আমাদের সেই বান্ধবতামূলক যে জিনিসগুলি কিনা হয়েছে দেখা যাচ্ছে বছরের বছর সেগুলি চলছে। বাইরে প্রাইভেট সেক্টর অনেক জায়গা আছে যাদের কাছে গেলে আধুনিক ইকুইপমেন্ট পাওয়া যায়, যার কারণে দেখা যায় যে আমাদের মুখাপেক্ষী খুব কম যারা নির্মাতা তারাই হয়। মূলত আধুনিক প্রযুক্তির সাথে টেকনোলজির সঙ্গে তাল না মেলাতে পেরেই জৌলুস হারিয়েছে এফডিসি। সরঞ্জাম আছে কিন্তু সেগুলো ব্যবহারযোগ্য নয়, প্রকল্প আছে কিন্তু পরিকল্পনা নেই, আর আছে একদল মানুষ যাদের ম্লান হয়ে যাওয়া চোখে সিনেমার স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। 2018 সালে শুরু হয়েছিল এফডিসির বহুতল ভবন নির্মাণের কাজ। 322 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু আজ পর্যন্ত শেষ হয়নি এই নির্মাণ কাজ। তবে আশার আলো কিন্তু একেবারে নিভে যায়নি। এফডিসির বেশিরভাগ ফ্লোর এখনো ভাড়া দেওয়া হচ্ছে, বড় বিজ্ঞাপন আর নাটকের শুট হচ্ছে প্রতিদিনই। ম্যানেজিং ডিরেক্টর তনি শোনালেন সম্ভাবনার কথা। গত 2-3 মাস ধরে যেটা হয়েছে যে আমার এখানে কিন্তু ফ্লোর খালি থাকছে না, বা প্রতিদিনই শুটিং হচ্ছে, বড় বড় শুটিংয়ের কাজ, সিনেমার কাজগুলো হচ্ছে, বিজ্ঞাপন হচ্ছে, তারপর নাটকের কাজ টুকটাক হচ্ছে। সিনেমা বিজ্ঞাপনই বেশি। আমাদের সামনের অফিসের সামনের রাস্তা, ডিজিটাল ভবনের সামনের রাস্তা, সবখানে এখন শুটিং হচ্ছে, সেট বানিয়ে শুটিং করছেন ওনারা।
তো আমার যখন শিডিউল খাতা আপনি দেখতে যাবেন, শিডিউল খাতা বুক। কিন্তু মূল প্রশ্নটা কিন্তু এখানেই, যে জায়গা একসময় গল্প বানাতো, স্বপ্ন বানাতো, যেখানে শিল্পীরা নিজেদের ঘর খুঁজে পেয়েছিলেন, সেই সিনেমার ঘর আজ এত নিঃসঙ্গ কেন? আমরা কি শুধু নস্টালজিয়ার উপর দাঁড়িয়ে থাকবো, নাকি নতুন ইরা বানাবো? কারণ কথা কিন্তু খুব সিম্পল, যতদিন না এফডিসি আবার ভালোবাসা, ভিশন আর অ্যাকাউন্টেবিলিটি নিয়ে সিনেমায় ফিরে আসবে, ততদিন পর্যন্ত ডেভেলপমেন্ট কর্পোরেশন নামটা শুধু একটা ব্যঙ্গই থেকে যাবে। ক্যামেরা, ফ্লোর, লাইট দিয়ে সিনেমা হয় না, সিনেমা হয় মানুষের ইমাজিনেশন দিয়ে। আর সেই ইমাজিনেশনটাই এফডিসিতে আবার ফিরিয়ে আনতে হবে। এটাই সময় নতুন করে আবার শুরু করার।